অলরেডি বরবাদ সিনেমা ৭ দিন চললো। মানে গতকাল পর্যন্ত ডে 7 ছিল এবং আজকে ডে 8, ৮ নম্বর দিন হতে চলেছে এবং অলরেডি বরবাদ ১ সপ্তাহ মাল্টিপ্লেক্স সিঙ্গেল স্ক্রিনে রাজ করলো। হাই এভরিওয়ান, আমি রূপম চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এখন আমরা কথা বলতে এসেছি বরবাদের ডে 7 এর কালেকশন নিয়ে। দেখো, এখনো পর্যন্ত দিয়ে শাকিব খান ইউনিভার্সের পক্ষ থেকে বা বিএমআর এর পক্ষ থেকে কোনো কালেকশন আসেনি, কিন্তু গতকালকে যা রেসপন্স হচ্ছে সেই নিরিখে কিন্তু একটা কালেকশন আমরা প্রেডিক্ট করতে পারি। কারণ গতকালকে আমরা জানি মধুমিতার দারুণ রেসপন্স ছিল, ছায়াবানীর দারুণ রেসপন্স ছিল এবং সিনেপ্লেক্সে ৩৭টা শো দেওয়া হয়েছিল, সেখান থেকে বাড়িয়ে ৪০টা করা হয়েছে এবং স্টার সিনেপ্লেক্স হাউসফুল, টোটালি হাউসফুল। ভাবো, কালকে কিন্তু ওয়ার্কিং ডে, সানডে, বাংলাদেশে ওয়ার্কিং ডে থাকা সত্ত্বেও এইরকম লেভেলের হাউসফুল। ভাই, কটা ছবির হয়, কেউ ধারের কাছে নেই। আমি বললাম না যে গতকালকে যা কালেকশন হয়তো করবে এই ওয়ার্কিং ডেতে, ওভারঅল গ্রস কালেকশন দাঁড়াবে হয়তো বাকি কোনো একটা ছবির, মানে যে সমস্ত ছবিগুলো ঈদে এসছে সেটার হয়তো ওভারঅল লাইফ টাইম কালেকশন বরবাদের একদিনের পুরো কালেকশন। এরকম একটা ব্যাপার, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। তো যাই হোক না কেন, গতকাল ডে 7 যেরকমভাবে রেসপন্স ক্রিয়েট করেছে, আমি যদি কমসো কম ৩ কোটি টাকাও ধরে নিই, ৩ কোটি হবে না, ৩ কোটির বেশিই হবে। আমার ম্যাক্সিমাম প্রেডিকশন হচ্ছে ৩ কোটি ৬০ লক্ষ টাকা, ৩ কোটি ৫০ থেকে ৩ কোটি ৬০ লক্ষ টাকা আমার ম্যাক্সিমাম প্রেডিকশন। কিন্তু আমি ম্যাক্সিমাম প্রেডিকশনটাকে ধরছি না। বরবাদ ডে 6 অর্থাৎ ৬ দিনে, মোট ৬ দিনে ব্যবসা করেছে ২৩.৫ কোটি টাকা, ২৩,৫৪,০০,০০০ টাকার ওপরে ব্যবসা করেছে। এবার সেই জায়গায় ধরো আমি মিনিমাম প্রেডিকশন ৩ কোটি টাকা যেটা ধরলাম সেটাকে আমি অ্যাড করলাম, তাহলে কত হচ্ছে? ২৬.৫ কোটি টাকা, ২৩.৫ কোটি প্লাস ৩ কোটি আমি এক্সট্রা করলাম, তাহলে ২৬.৫ কোটি টাকা বরবাদ ৭ দিনে অর্থাৎ ১ সপ্তাহে আয় করেছে। একদম মিলিয়ে দিলাম, মানে ২৬.৫ কোটি টাকা আমি মিনিমাম বললাম। এবার ভাবো, ২৬.৫টা হয়ে যেতে পারে যখন আসল বক্স অফিস কালেকশন বেরোবে, সেটা ২৭ কোটি টাকার কাছাকাছি। তাহলে একটা সিনেমা একটা সপ্তাহে ২৭ কোটির কাছাকাছি ব্যবসা করছে, ২৭ কোটির ওপরে হবে। আমি ২৩.৫ ধরেছি এই কারণে, কারণ এটা হতেই পারে, ধরো হ্যাঁ হতেই পারে ২৭ কোটি সামথিং, এর ২৭ কোটির বেশিও হতে পারে, ঠিক আছে। ২৮ কোটির দিকে আই থিঙ্ক যাবে না, কারণ কালকে ৪ কোটি ইনকাম করা একটু চাপের, কিন্তু যেরকম রেসপন্স ছিল ওয়ার্কিং ডেতে সেটা খুবই ভালো, অন্যান্য দিনের তুলনায় খুবই ভালো। সব থেকে ভালো দিন হচ্ছে শুক্রবার, যেদিন আর কি পুরোপুরি অফ ডে থাকে, ওয়ার্কিং ডে না, পুরোপুরি অফ ডে থাকে, কারণ আমরা সেদিন জানি যে শুক্রবার হচ্ছে হলিডে বাংলাদেশে, অনেক মানুষ দেখতে পারে, ঠিক আছে। এবং লেট নাইট শো, ওরে বাবা, যেরকমভাবে রেসপন্স ক্রিয়েট করেছে, মানে প্রডিউসারও ভাবছে যে আমাদের কাছে যখন সকালের রিপোর্ট আসে না, লেট নাইট শো এগুলো আসে না, সেটা আবার পরের দিনের জন্য ওয়েট করতে হয়। তো তার জন্য প্রডিউসার বলেছে একেবারে ১ সপ্তাহ পর অর্থাৎ আজকে আমরা রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের পক্ষ থেকে অফিসিয়াল কালেকশনটা জানতে পারবো। এতদিন যে কালেকশনগুলো এসছে সেগুলো বিভিন্ন বড় বড় পেজের মাধ্যমে এসছে বা যেরকমভাবে প্রেডিকশন করে তারা দিয়েছে সেগুলোর মাধ্যমে একটা অ্যাভারেজ কালেকশন বলা হয়েছে, এবং যেটা অফিসিয়াল কালেকশন হবে সেটাও কিন্তু এটার সঙ্গে দেখবে অনেকটাই মিল থাকবে, থাকবেই মিল থাকবে। এবং ডে 7 মানে অর্থাৎ গতকাল পর্যন্ত বরবাদের যা রেসপন্স ছিল, বুঝতেই পারছো, মাত্র ৭ দিনে ২৭ কোটি টাকা, মানে ১ সপ্তাহে ২৭ কোটি টাকা। মানে এটা আদৌ, এটা হাফ করলেও যে কালেকশনটা দাঁড়াবে সেটা হয়তো অন্যান্য সিনেমার পুরো গ্রস কালেকশন, এরকম একটা ব্যাপার স্যাপার তৈরি হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে হয়তো সন্ধ্যের দিকে পুরো অফিসিয়াল মানে কালেকশনটা আসবে বরবাদ টিমের পক্ষ থেকে, এবং সেখান থেকে আমরা জানতে পারবো যে বরবাদ কত কোটি টাকার ব্যবসা করলো। এবং আমি মিনিমাম তোমাদের বললাম, মিনিমাম ২৭ কোটি টাকা মাত্র ৭ দিনে ব্যবসা করেছে, মিনিমাম। আমি ৩ কোটি টাকা ধরেছি গতকালকে নিরিখে আমি ধরে নিলাম ৩ কোটি টাকা ব্যবসা করলো মিনিমাম বাজেট দিয়ে, আর ম্যাক্সিমাম যদি ধরে থাকি তাহলে ৩ কোটি ৬০ লক্ষ টাকা। ৩ কোটি ৬০ লক্ষ টাকা যদি ম্যাক্সিমাম বাজেটই ধরে থাকি, তাহলে এখানে দাঁড়াচ্ছে ২৭ কোটি ৬০, ২৭ কোটি ৬০ লক্ষ টাকা, ২৭ কোটি না সরি, ২৬.৫ কোটি টাকা। আমি মিনিমাম ৩ কোটি বাজেটের হিসেবে পাচ্ছি ২৬.৫ কোটি টাকা। আর যদি আরও আমি 60 যোগ করি তাহলে ২৭ কোটি ১০ লক্ষ টাকা। এরকম মানে মিনিমাম দাঁড়াচ্ছে ২৬.৫ কোটি টাকা, আর ম্যাক্সিমাম দাঁড়াচ্ছে ২৭ কোটি ১০ লক্ষ টাকা মাত্র ৭ দিন। এবার দেখা যাক অফিসিয়াল কালেকশনটা আসুক, রিয়েল এনার্জি প্রোডাকশনের পক্ষ থেকে অফিসিয়াল কালেকশনটা খুব শীঘ্রই ড্রপ করা হবে, এবং তখন আমরা বুঝতে পারবো যে কত কোটি টাকার ব্যবসা করলো বরবাদ মাত্র ১ সপ্তাহে। চলো, হোপ ফর দ্য বেস্ট। আজকে আপডেট যেটা পেলাম সেটাই তোমাদেরকে দিয়ে দিলাম, সকালবেলায় তাণ্ডবের আপডেটটা পেয়েছিলাম, তোমাদেরকে দিয়ে দিলাম। দেখা যাক পরবর্তীকালে আর কি আপডেট আসে, সেটা মানে দেখার জন্য, জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক পেজ থেকে যারা দেখছো প্লিজ পেজটাকে ফলো করে দিও, এবং সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।